বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে অনুমোদিত যাত্রী ফ্লাইটের সংখ্যা সপ্তাহে ৪৯টি থেকে বাড়িয়ে ৮৪টি করা হয়েছে। দুই দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে নতুন একটি সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে এই সিদ্ধান্ত হয়েছে। নতুন চুক্তিতে সপ্তাহে ২১টি কার্গো ফ্লাইট, ফিফথ ফ্রিডম ট্রাফিক অধিকার, কোড শেয়ারিং, টার্মিনালাইজেশন ও উড়োজাহাজ নেয়ার সুযোগও রাখা হয়েছে। বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব তথ্য জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মাহমুদ সিদ্দিক। তিনি বলেন, নতুন সমঝোতা স্মারকের ফলে বাংলাদেশ ও সৌদি আরবের মনোনীত এয়ারলাইন্সগুলো প্রতি সপ্তাহে সর্বোচ্চ ৮৪টি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার সুযোগ পাবে। নতুন ফ্লাইট চালুর ফলে দুই দেশের যাত্রীদের বাড়তি চাহিদা পূরণ করা সহজ হবে বলেও জানান তিনি। সৌদি আরবে বসবাসরত ও কর্মরত প্রায় ৪০ লাখ বাংলাদেশিও এর সুফল পাবেন বলেও জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান। তিনি বলেন, ফ্লাইট ও আসন সংখ্যা বাড়লে প্রবাসীদের দেশে আসা যাওয়ার সুযোগ আরও বাড়বে। পাশাপাশি এয়ারলাইন্সগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়লে যাত্রীরা আরও প্রতিযোগিতামূলক ও সাশ্রয়ী বিমান ভাড়া পাওয়ার সুযোগ পেতে পারে। প্রতি সপ্তাহে আমরা ৪৯টা ফ্লাইট আমরা সাউদিতে যেতে পারি এবং সাউদি ৪৯টা ফ্লাইট আসতে পারে। বাট এই নতুন এমওর পরে আমরা যেটা করবো, এখন আমরা 84টা উন্নীত হয়েছি। এই 84 হওয়ার জন্য যেটা সুবিধাটা হবে, হজের যে কার্যক্রমটা সেটা আরও স্মুথ হবে আমার বিশ্বাস। হজ ও ওমরা যাত্রীরা এর অন্যতম প্রধান সুবিধাভোগী হবেন। বিশেষ করে হজ মৌসুমে অতিরিক্ত যাত্রী চাপ, আসন সংকট এবং ফ্লাইট পরিচালনার বিভিন্ন জটিলতা মোকাবেলায় বাড়তি ফ্লাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন বেবিচক চেয়ারম্যান। অনেক সময় সাউদি যাওয়ার জন্য ঢাকা থেকে যে লোকগুলো যায় অন্য রুট হয়ে ইনডাইরেক্ট হইতে সাউদি যেত, সেই যাত্রী সংখ্যা হচ্ছে অলমোস্ট 1.1 মিলিয়ন, দ্যাট ইজ 11 লক্ষ লোক। এখন এই যে ডাইরেক্ট যেতে পারছি মন নাম্বার ফ্রিকোয়েন্সি, এর জন্য যেটা হবে, অনেক প্যাসেঞ্জার স্ট্রেট সাউথে যেতে পারবেন, ওনার সময় বাঁচবে, শ্রম বাঁচবে এবং যে আর্থিক যে সংশ্লিষ্টতা আছে, আর্থিক সংশ্লিষ্ট সেটা হবে। সুতরাং বাই অল মিনস দিস ফ্রিকোয়েন্সিটা যে বাড়লো সেটা আমাদের ডিভিডেন্ড দেবে। নতুন এমওইউ অনুযায়ী সৌদি আরবের মনোনীত এয়ারলাইন্সগুলো ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটে আরও বেশি ফ্লাইট পরিচালনার সুযোগ পাবে। এর ফলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে রিয়াদ, দাম্মাম, মদিনা ও জেদ্দার সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়ার সুযোগ তৈরি হবে। এছাড়া বাংলাদেশ মনোনীত এয়ারলাইন্সগুলো সৌদি আরব হয়ে স্পেন ও জার্মানি সহ নির্ধারিত গন্তব্যে কার্গো ফ্লাইট পরিচালনা করতে পারবে। এছাড়া প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে মনোনীত এয়ারলাইন্সগুলো নিজেদের দেশ, অপরপক্ষ বা তৃতীয় কোনো দেশের এয়ারলাইন্সের সঙ্গে কোড শেয়ারিং সহ বিভিন্ন বাণিজ্যিক চুক্তি করতে পারবে। আর এর সাথে একটা জিনিস, কার্গো পরিবহনের ব্যাপারে একটা জিনিস ভালো হয়েছে, এভিয়েশন ভাষায় বলে ফিফথ ফ্রিডম। আমরা এখন এই চুক্তির ফলে ইউরোপের দুটো মেজর ডেস্টিনেশন যেখানে আমাদের কার্গো যায়, দ্যাট ইজ স্পেনের জারাগোজা অ্যান্ড জার্মানির ফ্রাঙ্কফুর্ট, এটা হচ্ছে ওয়ান অফ দ্য কার্গো হাব। সেখানে আমাদের ফিফথ ফ্রিডম হিসাবে আমাদের এয়ারলাইন্সগুলো সাউথ দিয়ে সেখানে যেতে পারবে। লাইকওয়াইজ ওনাদের দুটো ডেস্টিনেশন হংকং ও চায়না পেয়েছে। এর ফলে বোথ সাউদি অ্যান্ড বাংলাদেশ বোথ সাইড ইজ অন উইনিং সিচুয়েশন, স্পেশালি ফর কার্গো ক্যারেজ। সুতরাং এই চুক্তির ফলে আমাদের যে কার্গো অথবা আরএনডি সেক্টরটি স্পেশালি অথবা অর্থনৈতিক যে সাইডটা, এই এক্সপোর্ট যে সাইডটা, সেইটা একটু আমরা বেটার শেপে থাকবো। সুতরাং বাই দ্যাট মার্জিন অলসো এই এমওইটা একটা ভালো সিগনিফিকেন্স বহন করে এবং সরকারের জন্য একটা সাফল্যের আমি মনে করি একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করবে। যে কার্গো ফ্যাসিলিটি নাই, বাট সেই কার্গো ফ্যাসিলিটেশন আমাদের বিমান না হলেও অন্যান্য এয়ারলাইন্স, লাইক সিলেট থেকে আপনারা জানেন যে জারাগোতে ফ্লাইট যেত, তাই না? সেই ফ্লাইটগুলো এখন অন্য এয়ারক্রাফট ক্যারিয়ার যদি থাকে, সাবসিকুয়েন্ট হয়তো আমাদের ইনশাল্লাহ লাগবে, অন্য এয়ারক্রাফট ক্যারিয়ার যদি ক্যারি করে, সেটা অলসো গিভ সাম বুস্ট আওয়ার ইকোনমি। সেই হিসাবে ইউরোপিয়ান যে ডেস্টিনেশন আছে জারাগোজা অ্যান্ড ফ্রাঙ্কফুর্ট, সেখানে যে এখন অন্য কার্গো এয়ারক্রাফট যায়, আমাদের এক্সপোর্ট ইম্পোর্টটা সেটা ফ্যাসিলিটি হবে। সাবসিকুয়েন্টলি হয়তো আমাদের কার্গো আসবে, সেই ফ্যাসিলিটি পাবে। এটা ছিল আপনার সেকেন্ড ও থার্ড কোয়েশ্চেন। আরেকটা কী ছিল জন্য?
চুক্তিতে কো টার্মিনালাইজেশনের সুযোগ রাখা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় আইন ও বিধি মেনে একটি ফ্লাইটে একই দেশের একাধিক গন্তব্যে যাত্রী পরিবহন করা যাবে। এয়ারলাইন্সগুলোকে লিজ নেওয়া উড়োজাহাজ ব্যবহারের অনুমতি দেওয়া হবে, যার মাধ্যমে ধারণ ক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। এতে ব্যস্ত মৌসুমে অতিরিক্ত ফ্লাইট পরিচালনায় এয়ারলাইন্সগুলোর নমনীয়তা বাড়বে। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.